তখন আমরা দেখতেছি মানে ওই হুন্ডাডি আছে, হুন্ডাডি করতেছে, মানে আইনে আগুন যা পোড়া দিতেছে, এবং কিছু কিছু পোলাপান আছে দেখছি হুন্ডাডি বাইর করিয়া এক এক বাইরে নিয়ে যাইতেছে। কেমন মানে যে পোলাপান মোটামুটি করছে মনে হয় নিয়ে গেছে, ওরা মনে হয় কোনো ছাত্র বা কোনো জনতার মতন মনে হয়, মনে হয় যে না ছোটো ছোটো 10-12 বছরের বাচ্চাদের মতন। এই সিসি ক্যামেরাটি আছে না, সিসি ক্যামেরাটি পিঠে ভাঙ্গা, সিসি ক্যামেরাটি ভাঙ্গা মনে করে সব কিছু এলোমেলো করে ফেলাইছে। তখন হলো কি আমরা জানি নিরাপত্তা, যখন হুন্ডা এই আগুন দিতেছে নিচে আমার বাসলে এটা, তখন আমরা এখানে দেখছি নিরাপত্তা যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চলে গেছি পাশের এক বন্ধুর বাসায়, আইসি 12টার সময়। আসার সময় দেখি যে ছোটো ছোটো পোলা লাইটিং মারতেছে থানার ভিতরে, তখন লাইট মারতে পেরেছে, তখন আমরা দেখি আবার আগুন ধরাই দিছে। তখন আমরা সবাই মিলিয়া, তখন কিন্তু আমরা ফায়ার সার্ভিসের জন্য অনেক রিকোয়েস্ট করছি তিলপাপাড়া থেকে আনার জন্য, কিন্তু কিন্তু তারা আসবে না। তারা বলছে আমাদের জানে নিরাপত্তা কে দেবো, নিয়ে আসে। তখন আমাদের কিছু লোকজন আছে, তখন তারা বলছে আমরা এটা রিস্ক নিব। তখন সবাই যখন আমাদের কথাবার্তা বলছে তখন সাথে তারা নিয়ে আসে, তখন আমরা আবার 1:30-2টার সময় নিয়ন্ত্রণ নেওয়ার পসিবল হয়েছে। আমরা যে এখান থেকে যাচ্ছিলাম, আমরা এখানে যাওয়ার সময় দেখি এখানে প্রচণ্ড মানুষ ভরা। তো আসাই আমরা এসে ফার্স্টে যে সিনটা দেখছি, এক বাচ্চা, এটা ধর এক বাচ্চা এক মানে বস্তা গুলি নিয়ে যাচ্ছে। ওই টাইমে এই জাস্ট আমরা থেমে জাস্ট এই জায়গায় যা করা দরকার, যতটুকু ব্যারিকেড দেওয়া দরকার ততটুকুই ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা ফোন দিলাম, একজনে আনসার সিভিল এসে তারা ওইখানে যোগাযোগ করে জিনিসপাতি নিয়ে গেছে। কিন্তু মোস্ট অফ দ্য থিংস ওইখানে সব পিছনে যে ওই জায়গাগুলো আছে বস্তি, ওই জায়গাগুলো ওই ঘরে চলে গেছে। যে কোঠা আন্দোলনটা ছিল, যে বেসিক যে এটা ছিল, আমরা এই লুটপাটের জন্য আন্দোলনটা চালাই নাই। এই আমাদের আন্দোলনটাকে অন্যদিকে দিশা করার জন্য কিছু দলধারী বলতে পারি বা দুষ্কৃতী বলতে পারেন, এরা এগুলো এই থানা লুটপাট বা বিভিন্ন জায়গায় ভাঙচুর এরা কর্মটা চালায় গেছে। এগুলো আমাদের ছাত্র সমাজের কাজ না। আমরা কালকে যখন আন্দোলনে ছিলাম, যখন জানতে পারছি আমাদের এলাকায় ভাঙচুর চলছে, তখন সাথে সাথে আমরা এলাকায় আসছি। আসার পরে দেখছি আমাদের থানা অলরেডি পরে ফেলছে। দেন আমরা কালকে থেকে এটা নিচ্ছি সবাই কম বেশ, এবং আজকে সকাল থেকে আমরা ননস্টপ, আমরা যারা ছাত্র সমাজ যারা ছিলাম, আমরা খিলগাঁও তেলপাড়া থেকে খিলগাঁও থেকে আমরা সবাই কম বেশি এসে এখন উপস্থিত আছি থানা গোছানোর জন্য, যে যতটুকু পারতেছি থানাকে ট্যাকেল করার জন্য। এখন কবে এটা ঠিক হয় না হয় এটা তো আমরা এখন বলতে পারতেছি না। তারপরও আমাদের যেহেতু দায়িত্বের ভিতরে পড়ে রাষ্ট্র দায়িত্ব, ওই হিসাবে আমরা এটা চালাই যাচ্ছি। যেটুকু এখন আমি আপাতত ছাত্র সমাজের কাছে রিকোয়েস্ট করতেছি যে যার ওয়ার্ড থেকে, যে যার এলাকা থেকে এলাকাকে প্রকাশ করেন, নিজের থানাটাকে প্রকাশ করেন প্লিজ ভাই। এই আন্দোলনটাকে অন্যদিকে নিয়েন না। আমরা ছাত্রদের জন্য আজকে দেশ এমন জায়গায় যাইতে দিব না যে জন্য পরবর্তীতে কোনো সময় মানুষ যাতে বলতে না পারে এই ছাত্রের জন্য দেশ ডুবে গেছে, এটা বলতে দেওয়া যাবে না। সকল ছাত্রকে আমি বিনীতভাবে আবেদন করছি ভাইয়া, আন্দোলন শেষ হয় নাই, এখন দেশ গড়ার আন্দোলন। এখন সবার জায়গা থেকে নিজের দেশকে করতে হবে। সবাই সবার জায়গা থেকে মাঠে আসো ভাইয়া। আন্দোলন করছি, মাঠে করছি, স্বৈরাচার গেছে, যে গেছে, কিন্তু এখন আমাদের দেশকে রক্ষা করতে হবে, স্বাধীনতা রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করতে হবে। সবাই সবার জায়গা থেকে প্লিজ, সবাই সবার জায়গা থেকে নেমে পড়ো মাঠে। এলাকা ভিত্তিক যারা লুটপাট চালিয়েছেন দয়া করে নিজ নিজ দায়িত্বে এগুলো ফেরত দিয়ে যান, নিজ নিজ দায়িত্বে। এটা আপনাদেরই সম্পদ। আজকে আপনি না দিলে কালকে আপনার পকেটের টাকা দিয়ে এগুলো কেনা হবে, আবার আপনি মামলা হামলা বিভিন্ন ধরনের ঝামেলা পরবর্তীতে পড়বেন, কারণ আপনি রাষ্ট্রীয় সম্পদ লুটেছেন, সাধারণ কোনো কিছু লুটেন নাই। এটা অবশ্যই অ্যাকশন হবে। প্লিজ আপনারা যে যা কিছু নিছেন সব আবার যে রাষ্ট্রীয় সম্পদগুলো ফেরত দিয়ে যান প্লিজ। এটা ছাত্রদের